আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এতটাই ভালোবাসে যে কোন শীতের রাত্রেও আমরা এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে সময় দিতে পেরেছি। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসাটা কত বড় আর আল্লাহর দয়া যে কত বড়, আল্লাহর বিচার যে কত সুন্দর, এটা আমরা দুনিয়ার মানুষকে বোঝাইতে পারবো না। এক নাম্বার হলো, আমি 7 বছর ডাল দেয়া ভাত খায় পড়াশোনা করছি, একটানা 7 বছর এই কোরআনের হাফেজ হতে যায়। তাহলে তাও 2 বেলা করে ভাত দিছে, আর এই ভাত খাওয়ার পরে পড়াশোনা করে আমি হাফেজ হওয়ার পরে আজকে আমি কোরআন তেলাওয়াত করি। আপনাদের মাঝে আমি যখন কোরআন তেলাওয়াত করলে আমি যে সওয়াব পাবো, আর আপনি না পড়িয়া এ সারাদিন এত আনন্দ কইরা এখন শুই না একই সওয়াব পাবেন। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো না? আপনি করে লাভ কম হয়েছে কোন? হ্যাঁ, 7 বছর কষ্ট করে এসে আমি পড়ে যে সওয়াব পাইতেছি আর আপনি শুনলে একই সওয়াব। তোরা দিনে অত চিল্লিস না। হ্যাঁ, ভোলাবান তোরা তো চিল্লিস না। মহিলারা পাশ থেকে কইতেছে ওখানে যে সাউন্ড, ওরা না বসলে আমরা বসলে ভালো আওয়াজ দিতাম। বিচার কি বুঝছেন? এত কষ্ট করে পড়াশোনা করে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। ইসলাম দেখেন কত শান্তির ধর্ম, আর এখানে সব তো একই পাইতেছি। আমি ওয়াজ করতেছি কষ্ট, আপনি শুনতেছেন তাও কিন্তু কষ্ট। আবার আমি এখান থেকে ওয়াজ করে যাওয়ার সময় বাড়িওয়ালা যখন আমার টাকা দিব রে পকেটে, আমি যাওয়ার সময় রাস্তা আপনি দাঁড়ায় করেন যে হুজুর আপনি পড়ে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম, আপনিও কষ্ট করলেন আমিও কষ্ট করলাম, আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম, ভাগ দেন। তখন আর আমি নাই, কতক্ষণ ঠিক কিনা? তখন আমি নাই, আপনারা বাইরে যা খাই। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম যে মাসটা আমাদের মাস থেকে বর্তমান বিদায় নাই। এই মাসটার নাম কি? হ্যাঁ, রমজান মাস। যা কগা এবার সাবান দিয়ে গোসল করব। আগে শুনি ভালো করে, লক্ষ্য করেন, কেউ কথা বলা যাবে না। শাবান মাস কি মাস? শাবান মাস। অনেকে মনে করতেছে পোলা মানে আমার এদিকের পোলা মনে করতেছে সাবান দেখালে গোসল করা লাগবে। এটা এই গোসলের মাস না। হ্যাঁ, আগে শুনতে হবে। এর আগে আমরা যে মাসটা বিদায় দিছি ওই মাসটার নাম ছিল কি? রজব মাস। কি মাস? রজব মাস। যে মাসটা আমরা বিদায় দিছি ওই মাসে আমরা পেয়েছিলাম মিরাজ, যেটা আমার নবী আমাদের জন্য নামাজ দিয়েছে। কি দিছে? নামাজ। নামাজের দাম আছে না নাই? একসাথে বলি আছে না নাই? কিন্তু এই নামাজের কি গুরুত্ব আমরা দিতে পারি? নাই। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে আমি নামাজ পড়লাম আপনাদের এদিকে, যে মসজিদে ঢুকলাম যা দেখি মুসল্লি কম, ইমাম সাহেব আর মুয়াজ্জিন কড়াকড়িভাবেই আছে, সমস্যা নাই, মুসল্লি কম এশারের নামাজে। তো এই যে আমি জহরের নামাজে যাব মুসল্লি কম, আসরের নামাজে যাই মুসল্লি কম, মাগরিবের নামাজে যাই মুসল্লি কম, এশারের নামাজেও মুসল্লি কম, ফজরের নামাজেও মুসল্লি কম, আর জুমার নামাজে যায় জাগাই পাই না। আছে না নাই? আপনাদের মসজিদে কি জুমার নামাজে লোক হয় না? ফজরের নামাজে নাই, আর জুমার নামাজের মুসল্লির অভাব নাই। কারণ কি? ও খিচুড়ি আছে। হায় হায়, যারা আসতেছে এখানে ওইদিকে একটু বসার ব্যবস্থা করে দিন। আপনারা এদিকে একটু চাইবে আসেন, শীতের দিন। আর যেহেতু বাড়িওয়ালার পক্ষ থেকে যে আয়োজন করছে, জায়গা বসা কম, দূর দূরান্তে মানুষ না আসলেই ভালো। যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর যদি আসে তাহলে কিন্তু ভাই আমি ওয়াজ সারে দিতে চলে যাবো। রাস্তা চারপাশ দিয়ে আছে, সমস্যা নেই। হ্যাঁ, আজকে আমি যেই মাসটা পেয়েছি আমরা শাবান মাস, গুনাহ আমাদের কম বেশি সবারই আছে।
যাদের গুনাহ আছে এই মাসটার আলোচনা তাদের জীবনটাকে আলোকিত করবে। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এক নম্বরে আমরা ধৈর্য এবং মনোযোগ সহকারে আজকের আলোচনা শুনবো, কেউ কথা বলবো না। আমি কিন্তু প্রতিটা জেলায় এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করার পরে আমার চোখে ঘুম নাই। আপনারা যদি আমার সাথে কথা না বললেন দেখেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাব, কোনো টেনশন নাই। আমি গত রাত্রে ঝিনাইদহে ওয়াজ করতে ওয়াজের ভিতরে ঘুমাইছি, ওয়াজের ভিতরে, তাও জনগণ বুঝতে পারে নাই। আমি জনগণকে রাত 2টার পরে বলছি, দেখেন ভাই আমি একদম অসুস্থ, আমার ঘুমের খুব অভাব, আমাকে একটু সময় দেন, আমি একটু ঘুমাবো, আপনারা আমি একটু তাড়াতাড়ি ছাড়ে দেন। কিন্তু ঝিনাইদহ জেলার মানুষ ছাড়ে নাই, কারণ ওরা তো আর এই 30-40 হাজার টাকা দিয়ে লোক নিয়ে তো আর এত সহজে 10 মিনিটের ভিতর ছাড়ে না। আবার এই মোনাজাতের ভিতর যায় ভাই, মোনাজাতের মধ্যে আমি ঘুমায় গেছি, বাস্তব গত রাতের ঘটনা। আমি মোনাজাত ধরছি কিন্তু মোনাজাতের ভিতরে ঘুমায় গেছি, কিন্তু কী দিয়ে কী কইছি আমি নিজেও জানি না। দোয়াটার ভিতরে যে আমি কী কইছি আসলে আমি জানি না। তো যাই হোক, যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি শেষ করে দিছি। মানে কি, ঘুমের অভাব। ঘুমটা যে কী জিনিস আপনারা মনে করেন না যে টাকা থাকলেই সব, হ্যাঁ টাকা থাকলেই সব শান্তি, না। টাকা পাই ঠিক আছে, টাকা আল্লাহ দেয়, কিন্তু এই যে ঘুমটা যে পারতে পারি না, এক জেলা থেকে আরেক জেলা দৌড় পাড়া লাগে, বহুত কষ্টের ব্যাপার। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে আসছি, যতটুকু সময় কথা বলি আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, পারবেন তো সবাই? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। একসাথে বলে আমিন। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, চলবো নি ইনশাল্লাহ। হ্যাঁ, কেউ কথা বলা যাবে না। এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ বলছে আমি এই পৃথিবীতে মানুষ বানাইছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলি ইবাদত করব কার? আরো জোরে বলি কার? বন্ধুরা রে আমার, আল্লাহর ইবাদত করতে হইব। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এবার শুনেন ভালো করে। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে আছে নামাজ। যেমন একটা মানুষের মাথার থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ হচ্ছে মাথা, ঠিক ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। যেরকম কি নামাজ। এইবার আমরা শুক্রবারে জুমার নামাজও পড়ি। আবার এই যে আসতেছে সামনে 14ই শাবান, শবে বরাতের রাত। কিসের রাত? এই যে মানুষ পাগল করা হবে কিন্তু। আর এই রাতে অনেকেই কিন্তু আবার ফতুয়া দিয়া এটা ডিলিট করতে চায়, কয় এটা দরকার নাই, আছে না নাই। আমি বলি আল্লাহ তাআলা কাকে কোন ভাবে হেদায়েত করবে এটা কেউ জানে না। একজন যত বড় পাপী হোক আল্লাহ তাকে কোন ভাবে মাফ করবে এটা আল্লাহ পাকই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? এই বিচার করে কে? এই বিচার যদি আমার আপনার ভিতর দিত তাহলে কইতো কি, হ্যাঁ কিসের 20,000? কিসের 20,000? আপনি কি মনে করছেন 20,000 কাম হবো? ওই একজন সারা গ্রামের মানুষকে খেদমত করছে, প্রচুর খেদমত করতে করতে মানুষকে এত খেদমত করছে, দান টান কম করে নাই। তো ভোটের সময় ভোট সেবের গেছে, কইছে যে আমাকে একটু ভোটটা দিও। তো তোমার সবাইকে তো আমি কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। তো সবাই মোটামুটি রাজি হয়েছে। একটা মহিলা কইতেছে কি, আমি তোমাকে ভোট দিব না। কয় কে? কয় তুমি আমার ছাগল ধরে নিয়ে খবরে দিছিলা। কার রাগ কোন জায়গায় আছে এটা কেউ জানি না। তো অত সহজ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, এমন একজন ব্যক্তি ছিল এই দুনিয়ার বুকে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। ভালো করে শুনে নাও, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিল মদখোর। কি খোর? মদ।
সব সময় মদ পান করতো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সব সময় মদের বোতল হাতে থাকতো, রাস্তা দিয়ে হাঁটতো তাও মদের বোতল নিয়ে হাঁটতো, ঘুমাইতে যাইতো তাও মদের বোতলটা পাশে রেখে ঘুমাইতো। এই মদখোর আল্লাহর ওলি হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। কে কোন সময় আল্লাহ তাকে হিদায়াত দিব এটা কেউ জানি না। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত করে কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি কিশোরগঞ্জে মাহফিলে গেছি, আমি 1 বছর মাহফিল করে আসি, আমি জানি না। তো পরের বছরে আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে আমাকে রিসিভ করতে আইসা যে দাওয়াত দিছে হে বলতেছে, হুজুর আমি সেই বিড়িখোর। মানে আপনি গত বছর ওয়াজের ভিতর বলছিলেন বিড়িখোরের কথা, এই ওয়াজটা শোনার পর থেকে আমি আর জীবনে কোনোদিন বিড়ি খাই না, ভালো হয়ে গেছি। আজকে আপনার ওয়াজে আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আইছি। তে একটা দোষণীয় কথা যদি বলা যায়, আর যার ভিতর যে দোষটা আছে সে তো আল্লাহর পক্ষ থেকে আবার হিদায়াতও পেতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে যায়। এই যে মাসটা আমাদের মাছ থেকে বিদায় নাই, ভালো করে শুনে নাও। আর 8 দিন পরেই কিন্তু আমাদের মাঝে একটা রাত আসবে, যে এই রাত্রিতে আমার নামাজের জন্য পাগল হই। ছোটবেলায় আমরা গোসল করতাম, আনন্দ করতাম। এই পোলাবান তোরা এটা বুঝবি, হুট করে একটা কথা বল, ওরাও করে আছে। যাই আলহামদুলিল্লাহ, মানে আমরা ছোটবেলায় যে আনন্দ পাইছি ওরা কিন্তু এই আনন্দ পাইব না, অসম্ভব। আপনি যতই কথা বলেন আমি মানি না। কারণটা হলো আমরা ছোটবেলায়, আপনারা দেখেন, আপনি আপনার কথা বলেন, এই যে ডাঙ্গুড়ি খেলতাম, গোল্লা শুট খেলতাম, তোমরা যতই খেলো কিন্তু এটা এসে যা কি করছে এটা তোমরাই ভালো করে জানো। তোমরা যা শিখছাও এই বয়সে, এই যে এটা দেখে, আর এই যে এখনকার মুরব্বী যারা আছে ওরা বিয়ে করেও তা বোঝে নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে এই মাসের মধ্যে, ভালো করে শুনে নাও, 14ই শাবান দিবাগত রাত্রিতে, এইবার সন্ধ্যার বেলা একবার রাত্রিতে মদের বোতলটা হাতে নিছে। একটা বোতল হাতে নেয় বাম হাতে, আর একটা বোতল ডান হাতে নিয়ে পান করতে করতে বাড়ির দিকে যায়। রাস্তা দিয়ে মাইকিং শুরু হয়ে যায়, ডাকাডাকি শুরু হয়ে যায়। গো আজকে এমন একটা রাত, এই রাতে আমার আল্লাহরে ডাকলে পাওয়া যায়। আল্লাহু আকবার কম। আরে মসজিদ মাইকে আলালো হয়ে যায় রে, এমন একটা রাত আল্লাহ আমাদের মাঝে দিছে। গো এই রাত্রিতে আল্লাহ ডাকে দিয়ে কয়, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। যার রিজিকের অভাব, আল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ রিজিক দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যার জীবনে যত বেশি গুনাহ আছে রে, এই গুনাহগার ব্যক্তির আজকে তওবা করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ জায়গায় মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া মাইকিন শোনার পর মনটা নরম হয় না। মদের বোতল এইবার শেষ করে পালাইছে, আর একটা নতুন বোতল বাড়িতে নিয়া টেবিলের উপর রাইখা দিয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, সারা রাত আমি মদ পান করব, আমার ডিস্টার্ব করা যাবে না, এই মুহূর্তে আমার সৈন্যদেরকে ডাক দাও। আরে সৈন্যদেরকে ডাক দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা মেয়ে ছিল, এই মেয়েটা ঘরের ভিতর খেলাধুলা করতে যায় দৌড় দিছে, কিন্তু টেবিলের সাথে একটা ওষটে পইরা যায়। এই টেবিলের উপর যেই মদের বোতল ছিল, এই মদের বোতলটা নিচে পইরা যায়, ভাঙ্গা গেছে। এই যে এখানে আটকা দেন, বাতাস আসতেছে। এটা এগুলি এগুলি এটা যারা করছে এরা বুঝে করবো না যে কিরে বাতাসটা কোন দিক থেকে আসবো। ওই যে ওখানে সঙ্গ আছে, ওই যে ওখানে দেখেন মই আছে, ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে এসে ওই ওখান থেকে খুলে এদিকে মারি দেন। এই যে বুদ্ধি আছে তোকে রে, সিফটি কিনতে মারতেছে তার কাটা, আর তো ভালোই বুদ্ধি।
হ্যাঁ চলবো, উপস্থিত বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার কোন, চলবনি। ছোট্ট মেয়ে অনেকের মারা যায়, ছোট্ট সন্তান মারা যায়, ছেলেপেলে মারা যায় না? তারা মারা গেলে আফসোস করে, না জানে কি হইলো। ভাই মারা গেলে কি হয় আজকে ওয়াজটা শুনে নেন, ভালো করে বুঝে নেন। এই মাসের ঘটনা, এই শাবান মাসের ঘটনা, এই মাসের ভিতরে এই ঘটনাটা ঘটছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়ে মারা গেছে। এই মেয়েটা সাক্ষী দেয় যে কবরে গেলে ছোট ছোট সন্তানগুলো এরা কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি, 40 দিনের আগে রে ভাই মৌতের নিশানি, জমদুদে বা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর তাকায়া দেখে রে ভাই, এই ছোট্ট মেয়েটা যখন দৌড়িতে যাইয়া টেবিলের উপর বাড়ি খাইয়া মদের বোতলটা ফালাইয়া দিয়েছে, এই মদের বোতলের ভিতর যতটুকু মদ ছিল সব মদের নিচে পইরা গেছে। এইবার মালিকি বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার দিকে গরম মিজাজে যখন চাইছে রে ভাই, তার চোখের দিকে তাকায়া ছোট্ট মেয়েটা ভয় পায়া যায়। এই মেয়েটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়া বাজার, ও বাবা কত
মানুষ আনন্দ করে রে বাবা, নামাজের জন্য পাগল পারা হয়ে তারা মসজিদে যায়। আব্বা গো, ছোট ছোট পোলাপান পর্যন্ত রওনা দেয়। আমিও যাওয়ার জন্য পাগল পারা হইয়া আমার মায়ের কাছে পোশাকে চাইলাম। আমি যখন এই ঘরের ভিতরে একটা দৌড় মেরে দিছি গো, আব্বা গো, এই টেবিলের উপর বাড়িগা তোমার মদের বোতলটা পইরা গেছে। ও বাবা, মদের বোতল পইরা যায়, মদটা পইরা গেছে রে আব্বা, তুমি বুঝি কষ্ট পাইছো? এই সন্তানের মুখের দিকে তাকাইয়া মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাই কয়, বিবি রে, এই সন্তানের গায়ে আমি আঘাত করতে পারবো না। ওর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, ওর কথা শুনলেও মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে মায়া লাগে, ওর কথাগুলো এত মজা লাগে রে। আমার মদের বোতল পালাইছে, তাতে কোনো দুঃখ নাই। এই সন্তানের চোখের পানি দেখলে আমি সইতে পারি না। এইবার মেয়েটার বুকের ভিতর আনজায়া মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাই আদর কইরা দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সোনার যুবকের দলেরা, যদি কোনো বাবার মেয়ে সন্তান হয়, 5টা হোক 10টা হোক, ছেলে সন্তানের চাইতে মেয়েদেরকে বাবা বেশি ভালোবাসে। কথা কও না কে? এটা ঠিকই আছে, ভালোবাসে, কিন্তু একটু বড় হইলে একটু ভালোবাসা কমে যায়। দেখবেন ছোটোবেলায় খুব আদর করে, খুব ভালোবাসে, কিন্তু বড় হইলে মেয়েকে সম্পত্তি দেওয়ার ভয়েতে ছেলের নামে পুরোটা লিখে দেয়, হজে যায়। আছে না নাই? এরকম হাসি আছে না নাই? আর বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খায়, তোমার বাটাম সারা দিব। তুমি হজ করে আইসাও না, পাগলামি ছুটইব। মেয়ের হক নষ্ট কইরা যেই হাজি হজ করে আইসা বিরে মাথা দিয়ে ঘুরে দাওয়াত খায় মরে যায়, ও মরলে খেলে জান্নাত পাবো, অত আশা সহজ করো না। তুমি ওটা আশা ছাইড়ে দাও। ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি কারো হক নষ্ট করা যাবে? একসাথে হক নষ্ট করা যাবে? হ্যাঁ, এইবার ভালো করে শুনে নাও। মেয়েদেরকে ভালোবাসে বাবা, কিন্তু ওইখানে যা যদি ফাঁকি দেই তাহলে কিন্তু আমরা অপরাধী হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার এত ভালোবাসে রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। আমার আল্লাহ কারে কোন সময় মৃত্যু দেয় রে ভাই, কেউ জানি না। এই জন্য তো আমি গজলের ভিতরে একটা শান দিলাম, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানি রে আল্লাহ মরণের কত দিন বাকি। আজকে এমন ব্যক্তি আছে রাস্তা দিয়ে চর কজরির থেকে হাইটটা যখন কজরি বাজারে যাইতে চায়, রাস্তার ভিতরে মইরা গেছে। এমনও মানুষ আছে বাংলাদেশ থেকে রওনা দিছে প্রবাসে, সবাইকে হাসি মুখে ফোটাইবে, সবাইকে ইনকাম করে দিয়ে মেয়ের মুখে হাসি ফোটাইবে, ছেলের মুখে হাসি ফোটাইবে, মায়ের মুখে হাসি ফোটাইবে। বাইসা আসে না রে ভাই, যাই তাজা মানুষ আসে লাশ খায়া। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি যদি বুঝতো আমার মরণ হইব সৌদি, জীবনে যাইতো না। কথা কোন ঠিক কিনা? ওরা হায়াতটা ছিল পায়ের ভাই। এই জন্য বলছি, যারা হায়াত যেইখানে শেষ, ওইখানে যার মৃত্যু আছে সেইখানে, ওইখানে তার পা অটোমেটিক হাইটা যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটাকে আমার আল্লাহ এইবার নিয়ে যাইব রে ভাই। আল্লাহ ডাকে তাজরাই
তাকায়া দেখ মত করে এইভাবে এখন ভালোবাসতে ছোট্ট মেয়েটাকে এত আদর করে, ওর মুখের কথা শুনে এত মায়া লাগিয়ে গেছে। এই মেয়েটাকে কত ভালোবাসে, এই মেয়েটাকে ভালোবাসতে যাইয়া মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাই আজকে রাত্রে আর মদ পান করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়ে কই হো মালাকুল মউত আজরাইল, মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়েটার জান কবজ করতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি দাফন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন ছোট্ট মেয়েটার জান কবজ করা হয় রে, ছোট্ট মেয়েদের রুটা কোথায় যায় রে ভাই? ভালো করে শুনে নাও। একটা মানুষ যখন মারা যায় যদি সে নেক আমল করতে পারে রে ভাই, এই ব্যক্তিটার জন্য বাজান রে মরার পরে জান্নাতের সুসংবাদ চলে আসে। মৃত্যুর আগ মুহূর্তে তার কাছে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 550 ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহু আকবার কম। আমাদের মধ্য থেকে একটা মানুষ যদি মারা যায়, আমরা দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই, একটা মানুষ যদি মারা যায় ওই মানুষটাকে আমরা তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য কেউ বলি তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো, কেউ বলি তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলি তাড়াতাড়ি কবর করো। কথা কোন ঠিক কিনা? হে আমার মুরব্বি বাবারা, বাপটা বইরা গেছে, তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আইসা বাপরে মনের মতো করে গোসল দিয়া এইবার আমরা বাপরে বাইন্ডিং করি। এই কবরের ভিতরে ঢুকানোর জন্য লাশটাকে আমরা চকলেটের মতো পেঁচাই। কথা কোন ঠিক কিনা? চকলেটের মতো লাশটার পেঁচাইয়া এই লাশটারে আমরা তাড়াতাড়ি কবরে রাখার জন্য পাগল হই। আমরা এই লাশটাকে তাড়াতাড়ি নামানোর জন্য পাগল হয়ে যাই। সাদা কাপড় দিয়া পেঁচাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দেব ঢুকাইয়া। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ তাড়াতাড়ি যা, আমার অমুক বান্দা বান্দি এই মুহূর্তে তার মরণ হইব। ও জিবরাইল, একজন নয় দুইজন নয় 550 ফেরেশতা নিয়ে যাইবা। জান্নাতের মধ্যে দিকে রেশমি কাপড় নিবা। জান্নাতের মধ্যে সবচাইতে দামি কাপড়ের নাম হচ্ছে রেশমি কাপড়। এই কাপড়টা নিয়ে যাইবা। ওর ভিতরে একটা রূহ আছে না নাই? যেই মানুষটা মারা যাইব রে ভাই, ওই মানুষটার ভিতরে একটা রূহ আছে রে ভাই। কেমনে বোঝাই? আজকে তুমি মাহফিলে আইছো, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় যদি রাস্তায় উচট খায় পইরা যাও, হাঁটু ভাঙ্গে গেলে তার চিকিৎসা করা হয়, হাত ভাঙ্গে গেলে চিকিৎসা করা হয়, পইরা যা ব্যথা পাইলে চিকিৎসা করা হয়, চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা করা হয়, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা করা হয়। আরে মানুষের ভিতরে একটা রূহ দিছে আমার আল্লাহ রে ভাই, এই রূহুর জীবনে চিকিৎসা করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি
তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ফেরেশতা আইব তোমার আমার ভিতরে যেই রুট আছে রে ভাই, যদি নেক আমল কইরা তা করে বন্ধু, জান্নাতের এই কাপড় দিয়ে এরকম ভাবে পোশাক একটা বাইন্ডিং কইরা রে ভাই চকলেটের মতো বেসাইয়া এই রুটাকে নিয়ে উড়াল দিব। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ছোট্ট মেয়েটা যখন মইরা গেছে মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগল পারা হইয়া যায় রে। মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে কান্দে আর কয়, এ বিবি রে ও বিবি, আমার মেয়েটা আমার এত সুন্দর করে ডাকে দিত, আমার মেয়েটা আমার সাথে এত সুন্দর করে গল্প করত, আমার মেয়েটাকে তো আমি ভুলতে পারি না। বিবি এত সান্ত্বনা দেয়, তারপরে মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কান্না বন্ধ হয় না। মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটারে হারায় পাগল পারা হয়ে যায় রে ভাই। রাস্তার ভিতরে যায় মদ পান করে মেয়ে মেয়ে করে কান্দে, বাজারের ভিতরে যায় মদ পান করে মেয়ে মেয়ে করে কান্দে, যেই জায়গায় যাই রে ভাই মেয়েটার জন্য পাগল পারা হয়ে কান্দে রে। ছোট্ট মেয়ে মারা গেছে এই জন্য বেশি কষ্ট পাইছে। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এরকম ভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায় রে ভাই। পরের বছর ভালো করে শুনে নাও, আবার এই যে যেই চাঁদের ঘটনা, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার 14 তারিখের বন্ধু 14 শাবান দিবাগত রাত্রিতে আবার মদ কেনার জন্য বাজারে যায়। মদটা কিনা আবার বাড়ির দিকে আসে রে ভাই। যদিও মদ কিনছে তারপরে মনের ভিতরে কল্পনা, আমার মেয়েটা নাই, এত সুন্দর করে ডাকতো, আমার ভালোবাসার মানুষটারে মা হারাইছি। এই মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাড়িতে নিয়ে টেবিলের উপর রাইখা যেই চেয়ারে বইছে রে ভাই, এইবার পিছনের কথা মনে পইরা গেছে। টেবিলের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা আজকে এমন একটা রাত আমি পাইলাম রে মা, এই রাত্রিতে ও মা তুমি আমার মদের বোতল ফালাইছিলা রে মা, এই রাত্রিতে আমার এই টেবিলের উপর মদের বোতল রাখছিলাম। আজকে এমন একটা রাত পাইলাম যে রাত্রিতে আমার টেবিলও ঠিকই রয়ে গেছে, মদের বোতলটাও ঠিকই রয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা নাই। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে হারাইয়া মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই, বিবি রে ও বিবি তাকায়া দেখ, আজকে এমন একটা রাত 14 শাবান দিবাগত রাত, ও বিবি এই রাত্রিতে আমি আমার মেয়েটারে হারাইলাম। বিবিরে তাকায়া দেখ, এই রাত্রিতে আমার মেয়েটা মদের বোতলটা ফালাইছিল, আমার ঘরের ভিতরে টেবিলের উপর মদের বোতল ঠিকই রয়ে গেছে। রাত্রি তো সে ঠিকই পাইলাম, আমিও ঠিকই বাচ্চা রইছি, কিন্তু আমার মেয়েটা নাই। আমাকে সাধুমাকে কণ্ঠে কত সুন্দর করে কথা বলতো, আমার মেয়েটা নাই, তোতা পাখির মতো আওয়াজ দিত, ও বিবি আমার মেয়ে নাই, আমি আর মত বার করতে পারবো না। আজকে রাত্রে ওয়াদা করলাম রে বিবি, এই রাত্রিতে আমার মেয়ে মদের বোতল পালাইছে,
আজকে রাত ঠিকই পাইলাম, মদও পাইলাম, বোতলও পাইলাম, টেবিলও পাইলাম, আমার মেয়েটারে পাইলাম না। ও বিবি, আমি কথা দিলাম এই জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার কম। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, যখন ওয়াদা করে পালাত আর জীবনে মদ পান করব না, আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার বিবি খুশি হয়ে কয়, স্বামী গো আজকে এমন একটা রাত, এই রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়, তাড়াতাড়ি যান, আপনি যেহেতু ওয়াদা করছেন আর জীবনে মদ পান করবেন না। ও স্বামী গো, আজকের রাত্রিতে একটু আল্লাহর জিকির করেন, আজকে রাত্রিতে একটু আমার মালিকরে একটু ডাকে দেন। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, যাইয়া আমার আল্লাহরে সিজদা দিয়া কান্দে রে ভাই, চোখের পানি ফেলে কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি, বাড়িতে আইসা যখন ঘুমায়া যাই রে ভাই, ঘুমাইতে গেলে ভালো করে শুই না, নাও কিছু আমল আছে, আমলগুলি করবা। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমাইছে রে বন্ধু, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এইবার মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমরা ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখি, ছোটবেলায় তো দেখছেন নাকি? এখনো তো মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখি না? ঘুমাইলে আমরা অনেক কিছু দেখি, এই উঠতেছি, এই ওটা করতেছি, এইটা করতেছি, এই কাজকর্ম যে যেটা কল্পনা করে সে সেটা। এই পোলাপন কথা কোষকে তোরা জাগা হইতেছে না, এটা কোনো কথা হইলো? ছোট মাহফিল হোক, তারপর তোরা যদি এরকম ভাবে কথা কোষ, এমনিতে রুহ চালায় না, বুঝোস না, ঘুম নাই। ওই যে আরেকজন 10 তলায় বইছে, ওর শীত ধরে গেছে, খালি কাঁপতেছে। ওর নাম কি? আলামিন। প্রচার হয়ে গেল, খুশি। যাই, কেউ কথা বলে না, লক্ষ্য করে সবাই মনোযোগ সহকারে শোনেন। আমি যে আলোচনাটা করতেছি, আলোচনাটা কি গেল, যার যত বেশি গুনাহ আছে, এই যে সামনে যে রাত্রিটা আসতেছে, আমরা এই রাত্রে বিরোধিতা করব না, এই রাত্রিতে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে চাবো, গুনাহ থেকে আপনি মাপ চাবেন, আল্লাহ মাফ করবে। শুধু তাই না, এই রাত্রিতে যার রিজিকের অভাব, যার চাকরিজীবী চাকরি দরকার, যার যা দরকার, দ্বন্দ্ব দরকার, কি সমস্যা, এই রাত্রিতে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, আমার আল্লাহ দিতে পারে। সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমাইছে ঘুমের ঘরে মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে রে ভাই, বিশাল বড় একটা সাপ মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহিকে দাবাও করছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয়, মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় একটা সাপ দেখে এত জোরে একটা দৌড় দিছে, আরে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দৌড় মারছে। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি যত জোরে দৌড়ায়, সাপটাও তত জোরে দৌড়াইতেছে রে বন্ধু। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায় কাঁদতেছে আর শুধু দৌড়াইতেছে, সাপও তার পিছনে পিছনে ধাওয়াও করতেছে। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার জীবনে কোনোদিন এমন সাপ আমি দেখি নাই, আজকে যেই সাপটা আমি দেখতে পারলাম রে ভাই, এই সাপটা কেমন সাপ? দুনিয়ার বুকে আমি যত সাপ দেখেছি, দুনিয়ার বুকে যত সাপ দেখা যায়, এই সাপের মতো এই সাপ নয়। দুনিয়ার সাপে কোনো গন্ধ হয় না, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ নাই, কবরের সাপে গন্ধ পাওয়া যায়। দুনিয়ার সাপে বাজান রে মাথার ভিতর কোনো চুল নাই, কবরের ভিতর যেই সাপ আছে এই সাপের মাথার ভিতর চুল দেওয়া হয়। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া দৌড়াইতেছে দৌড়াইতেছে, কিন্তু সাপ তো দৌড়ান বন্ধ করে না, সাপ তার পিছনে পিছনে দৌড়াইতেছে। মালিক কি বলে দিন রহমাতুল্লাহ আলাইহি সাপের মুখ থেকে বাঁচার জন্য এইবার কান্দে। যাইতে যাইতে দেখে সামনে একটা মুরব্বী লাঠি নিয়া, মুরব্বীটা হাঁটতেছে, মানে ঠিক মতো হাঁটতে পারে না। এই যার যে আমল করতেছো
এই আমলের বিষয় নিয়েই কথা। অর্থাৎ মারা গেলে তুমি এই ফজিলতটা, এই যে আমি যে আলোচনা করতেছি, এটার মিলে নিও, এটাই পাবা। তোমার আমল যদি তোমাকে বাঁচানোর মতো তুমি কাজ করে থাকো, তোমার আমল বাঁচাবে। তাছাড়া মনে করো না খালাতো ভাই তালতো ভাই অমুক তমুক তোমাকে বাঁচাবে, কেউ নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে একটা মুরব্বী লাঠি নিয়ে আসতেছে, দৌড়ে যায় করতেছে, মুরব্বী আমাকে একটু বাঁচান। তোকে কে বলতেছে আমাকে সাপ দাওয়াও করছে, আপনি লাঠি দিয়ে একটু বাঁচান। মুরব্বী কইতেছে আমি লাঠিও ছাড়তে পারবো না, আর দ্বিতীয় কথা হলো আমি তোমাকে বাঁচানোর মতো আমার এমন কোনো শক্তি নাই, অতএব আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কথা কি বুঝতেছেন? অর্থাৎ মানুষ আমরা যারা আমল করি, আমলটা হলো দুই প্রকার, ভালো করে শুনে নেন। একটা হচ্ছে নেক আমল, আর একটা হলো বদ আমল। নেক আমলের শক্তি যদি বেশি হয় তাহলে বদ আমল থেকে তোমাকে বাঁচাতে পারবে, আর বদ আমল যদি বেশি হয় থাকে নেক আমল দিয়ে তোমার কাজ হবে না। কারণ এই যে আসতেছে সাপ ধাওয়াও করতেছে, এটা ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির বদ আমল। এই যে জীবনে যত মদ পান করেছে, জীবনে যত পাপ কাজ করেছে, সব এই যে সাপ আজকে তার বোঝা হয়া আজকে তাকে আক্রমণ করতেছে। আর তিনি যে বাঁচার জন্য দৌড় দিছে, ওই যে বুড়া লাঠি নিয়ে আসতেছে, এটা তার ছিল নেক আমল। কিন্তু নেক আমলটা এত কম, এত দুর্বল যে তাকে বাঁচাইতে পারতেছে না, বলতেছে আমার দ্বারা সম্ভব না। কথা কি বুঝতেছেন? এই যে এইভাবে হিদায়ত হইতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখে ভালো হয়ে গেছে, আর আমার এগুলি একটা স্বপ্ন দেখে লুঙ্গি মুঙ্গি ফাটা হালাইছে। এই দেখেন এত বুঝাইতেছি তাও কথা বন্ধ হইতেছে না। আজকে এলাকার মহিলারা মোটামুটি ভালো আছে, একটা কথাও বলতেছে না, তাই না? মহিলারা ভালো আছে, কিন্তু খালি এখানে যে ওরাই কয়েকটা আছে খালি সাগি কথা কয় নাকি, সাগি লাগার কথা কয়, সাগি কথা কয়। হ্যাঁ হ্যাঁ, কেউ কথা কয় না। না, ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে, পোলাপান দেখেন। হ্যাঁ, না না, ওরা ভালোবাসার টানে আসছে। আপনি কি এমনি এমনি মনে করতেছেন? এই রাতে এত রাতে ওদের চোখে ঘুম নাই, পাগলের মতো ছুটে আইছে, একটা পোলাপানের চোখে ঘুম নাই। তোমাদেরকে আমি এদিক সেদিক যাই বলি, কিন্তু ভালোবাসা কিন্তু তোমাদেরকে বেশি ভালোবাসি, কারণ পোলাপানরা আমাকে বেশি ভালোবাসে, ওদের উৎসাহ বেশি। আলহামদুলিল্লাহ গান। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ছোট্ট বাচ্চা মইরা গেছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দৌড় পারতেছে রে ভাই, স্বপ্নের মধ্যে বাঁচতে পারে না। দৌড়াইতে 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 একবার এমন সুন্দর একটা গাছ দেখা যায়, দৌড়াই এইবার গাছের উপর উঠতে গেছে রে বন্ধু। গাছের উপর উঠা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে এই গাছের দিকেও আক্রমণ করার জন্য আসতেছে। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গাছের গোড়ার নিচে তাকায়া দেখে রে ভাই, এই গাছের গোড়াটা কাটতেছে। তাও কাটে কিসে, ভালো করে শুনে নাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে কালা ইঁদুর এসে কাটতেছে। এই কালা ইঁদুর কাটতে কাটতে হরান হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। কালা ইঁদুর চলে যায়, আবার ধলা ইঁদুর একটা আছে, সাদা ইঁদুর। এই সাদা ইঁদুর এসে কাটে, একবারে কালো ইঁদুর কাটে রে ভাই, আর একবার সাদা ইঁদুর কাটে। এইবার কাটলো কিসে, ভালো করে শুনে নাও। কাটতে 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 গাছটার অর্ধেকের বেশি কাইটা ফেলাইছে, আর বাকি যতটুকু আছে ততটুকু যদি কাটা হয় এই গাছটা জমিনের মধ্যে পইরা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে, আর কই ব্যাপার বুঝে আসে না। আমি সেই গাছে উঠলাম বাঁচার জন্য, কত গাছ দেখা যায়, কোনো গাছের গোড়া কাটা হয় না, আমার গাছের গোড়া কাটা হয়। একবার কালো ইঁদুর, আবার সাদা ইঁদুর। এর কারণ আছে না নাই? এই যে আমরা যারা আছি, আমাদের গাছের গোড়াও কিন্তু এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটতেছে। আমরা জানি না, আমরা বুঝি না। আজকের ওয়াজ থেকে বুঝা যান, কালো ইঁদুর আর সাদা ইঁদুরের ব্যাখ্যা পরিপূর্ণভাবে যদি আমি আলোচনা করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি মুক্তাসারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। একটা হলো রাত, আর একটা হলো কি দিন। একটা হলো রাত, আর একটা হলো দিন। আমাদের মাঝ থেকে এরকমভাবে খালি বিদায় নিচ্ছে, চলেই যাচ্ছে। যেই রাত্রিটা আমাদের মাঝ থেকে বিদায় নেয়, ওই রাত আর জীবনে ফিরে পাবো না। যেই দিনটা আমাদের মাঝ থেকে বিদায় নেয়, ওই দিনটা আমরা আর ফিরে পাবো না। আজকে বোঝেন, একটু সময় দিয়া
আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজের থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমি গত রাতে ওখানে ওয়াজ করতে গেছি ঝিনাইদহ, মহিলাদের প্যান্ডেলে জায়গা হয় না, লাস্টে প্যান্ডেল ভেঙে দেওয়া লাগছে। প্যান্ডেল ভেঙে দিয়ে ওদেরকে এত ওয়াজ করে বুঝাইলাম যে এই মহিলারা ওয়াজের পাগল। আপনি যে কোনো জায়গায় ওয়াজ দিবেন দেখবেন মহিলারা আগে, ওয়াজের মাঠে মহিলারা আগে, জায়গা হয় না, কিন্তু বুঝবার গেলে আমলের দিকে ওরা একটাও যাইব না। ওরা ওয়াজ শুনবো, হুজুরের প্রশংসা করব, কিন্তু হুজুর যে কব পর্দা করো নাই, হুজুর কব স্বামীর খেদমত করব নাই, হুজুর কব শ্বশুর শাশুড়ির খেদমত করব নাই। ওরা কথা শুনবো না, কিন্তু কথা শোনার লাগে আগে যাইব, আমলের বেলায় নাই। আছে না নাই? কি মুরব্বী, এই যে আজকে আসার সময় আপনাদের এই যে মসজিদের পাশ থেকে, আমি তো চিনি না হে আইসে কিনা তা তো জানি না, একজন কইতে হুজুর একটু মহিলারা যেন স্বামীর খেদমত করে একটু কইয়েন তো, তাহলে হ্যার মনে কি কষ্টটা আছে, কি কষ্ট আছে না এরকম। ওদের যে কি পাওয়ার, কি ক্ষমতা আল্লাহ দিছে মহিলাদের, কি যে ক্ষমতা ওরা পাইছে, এ ক্ষমতার চোটে ওদের ভাবই আলাদা। আগেকার মুরব্বীগর দেখছি বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও এবার সাহস পায় না। আমরা তো দেখছি ছোটবেলায় কি মুরব্বীরা মার নাই, বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, মায়ের খায়া হে বউ তাও স্বামীর দিকে এবার চায় নাই। আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া যায়, কয় কি এই তুমি কি আমাকে ধমক দিছ, আছে না নাই? এখনকার মহিলাদের একটা ধমক দিলে কয় কি তুমি কি আমাকে ধমক দিছ, যদি আমাকে ধমক দিয়ে থাকো তাইলে কিন্তু তোমার গলা ছিঁড়ে ফেলাবো, আমি তোমার ভাত খাবো না। কি আছে না নাই? আরে ওয়াকারে যে ক্ষমতা আল্লাহ দিছে, কি ক্ষমতা যে ওরা পাইছে, ক্ষমতার চড়ে স্বামীর কথায় কথায় তর্ক করে, এরকম অসাত কুজাত কিছু মহিলা আছে না নাই? ভাই ওয়াজ যদিও তিতা, কিন্তু এটাই বাস্তব, রাগ করেন না, রাগ করা যাবে না। মা বোনদের ভিতরে এই ভুলগুলো আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আজকের ওয়াজ থেকে মা বোনেরা হৃদায়ত নিয়ে যাও, একটু হৃদায়ত হও, একটু ভালো আর চিন্তা করো, মরণ একদিন আসবেই, কথা কোন ঠিক কিনা? যেই দেহের এত মূল্য দাও, এই দেহটা এমন একটা সময় আসবে পোকা মাকড় খাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই কান্দে রে, চোখের পানি পালাইয়া গাছের গোড়ার দিকে তাকায়া কান্দে, আর কয়েক ব্যাপার বুঝি না, কালো ইঁদুর কাটতে কাটতে হরানো হয়ে যায়, কালো ইঁদুর চইলা যায়, আবার সাদা ইঁদুর এসে ডিউটি পালন করে, সাদা ইঁদুরের ডিউটি পালন শেষ হয়ে যায়, আবার কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখারে ভাই মানে কি বলে দিনার রহমাতুল্লাহ আলাই আবার গাছ থেকে নাইমে দৌড় দিছে রে বন্ধু। এইবার আবার ওই মুরব্বীরে পায়, বলে মুরব্বী আমার তো সাপে দাওয়াও করে, গাছে উঠলেও শান্তি নাই, গাছের গোড়া পর্যন্ত কাটতে দেয়। এইবার মুরব্বী কয় আমার দ্বারা সম্ভব না, তাড়াতাড়ি যাও ওই পাহাড়ে উঠতে যাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই পাহাড়ে উঠলো, আল্লাহু আকবার কম। পাহাড়ে উঠতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়। ওই ফুলের বাগানের মধ্যে তার ছোট্ট মেয়েটা যে মারা গেছে, ওই মেয়েটা ফুলের বাগানের ভিতর ঘোরাঘুরি করতেছে। একটু পরে আবার লক্ষ্য করে দেখে ফুলের বাগানের ভিতর বইসা মেয়েটা কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম
তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্ক ওয়া আজলিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনসিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসরাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آيات ربك قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে মেয়েটা ফুলের বাগানের ভিতর। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে কি রে, এটা তো আমারই মেয়ে, আমার মেয়ের তো আমি কোনোদিন কোরআন শিক্ষা দেই নাই, অথচ আমার মেয়ে কোরআন পড়ে। এর কারণ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ফুলের বাগানের সামনে যায় মেয়েটারে ডাকে দেয়, মা রে ও মা, এই ফুলের বাগানের মধ্যে তুমি আনন্দ করো, কোরআন তেলাওয়াত করো, খেলাধুলা করো। ও মা, আমার তো দেখতে মনে হয় তুমি আমার মেয়ের মা। মেয়েটা ডাক দেখো, আব্বা আমি তোমার মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে যখন পরিচয় দিছে, বাপ যখন পরিচয় পাইছে, তখন বাপের ভিতর মজা লাগে কি লাগে না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা তুমি এই ফুলের বাগানে কেন? আর তুমি এই ফুলের বাগানের ভিতর কোরআন তেলাওয়াত করতেছো, তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, দুনিয়ার বুকে যার সন্তান হয়, যার সন্তান হয়, মেয়ে হোক ছেলে হোক, ও বাবা এই সন্তানটাকে তার দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার। আব্বা জান, ইসলামের পথে তাকে চালানো দরকার। ও বাবা গো, দুনিয়ার বুকে যদি কোনো ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে হোক মেয়ে হোক যদি মারা যায়, ওই সন্তানটা এই কবরের ভিতরে ঢুকায়া দিলে রে আব্বা, ওই সন্তানগুলো তো কোনো হিসাব নাই। ছোট্ট বাচ্চা যদি মারা যায়, ওদের জন্য তো জাহান্নাম নাই, ওরা সরাসরি জান্নাতি, ওরা সরাসরি জান্নাতে যায়। আব্বা জান, এই বাচ্চাগুলোকে আমার আল্লাহ এমন একজন নবী রাখছে যে এই নবীর আন্ডারে ছাইরা দেয়, ওই নবীর কাছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাঠানো হয়। ওই বাচ্চাদেরকে ওই নবী পাইয়া, ওই নবী ওই বাচ্চাদেরকে নিয়া আদর করে তাদেরকে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট বাচ্চা যদি মারা যায়, ওই বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই পোলাবান, ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমরা হয়তো ছোট ছোট বাচ্চা যাদের মারা গেছে হয়তো আমরা বুঝি না, আমরা আফসোস করি, কিন্তু আল্লাহ রসুল বলছে একটু ধৈর্য ধারণ করো, তাদের জন্য কি করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের এর ফল ভালো হবে। ওই সন্তানগুলো তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বাবা মায়ের হাত ধরে আখিরাতের ময়দানে টানবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আব্বা জান, ও বাবা গো, ও বাবা আমি তোমার মেয়ে হইছে রে বাবা। দুনিয়াতে যদিও কোরআন পড়ি নাই, কিন্তু আজকে আমি কোরআন তেলাওয়াত শিক্ষা করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিবে ছোট ছোট বাচ্চাদেরকে। এই বাড়ির ছেলেটাকে, নাম কি তোমার? সিয়াম। সিয়াম এত সুন্দর একটা বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে যে এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। 4 পারা মুখস্থ করছে, 5 পারায় চলবে। এই ছোট্ট বাচ্চা, অথচ দেখেন পার্ট টু পার্ট একটা আয়াতের পরে একটা আয়াত কীভাবে মুখস্থ করছে। কি মজাদার মানে কথা আমি কিভাবে বলবো। একটা হাফেজ সন্তান যদি কারো মারা যায়, একটা হাফেজকে আল্লাহ যে জান্নাতে দিব, তাকে 6666টা তালা দিব জান্নাতের। আর এই তালাগুলো সে খুলবে, একটা করে আয়াত পড়বে, একটা করে তালা খুলবে, একটা করে আয়াত পড়বে, একটা করে
তালা খুলবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মারে, ও মা কোরআন তেলাওয়াত শিখছো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মা গো আমি জানতে চাইলাম মা, ও মা আমারে এত ধাওয়াও করছে এই সাপটা কে? আমার যে ধাওয়াইতেছে এই সাপটা কে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়ে এবার উত্তর দিতেছে, বাবা তোমাকে যে ধাওয়াও করছে এটা কে তুমি জানো? বলে কে? এটা হলো তোমার বদ আমল। তুমি দুনিয়ার বুকে যেই বদ আমল করেছো, দুনিয়ার বুকে যেই গুনাহ করেছো, দুনিয়ার বুকে যেই হারাম খেয়েছো, সেই উপার্জিত সেই বদ আমল। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আমরা যারা সুদ খাই, ঘুষ খাই, এরকম লোক আছে না নাই? কথা কন না কে? আরে পুরুষের সাবজেক্ট বাদ দিলাম, বর্তমান সময় মহিলারাও গোপনে সুদ খায়। কথা কন না কে? আমাদের কাছে প্রমাণ আছে, আমরা পাই, আমাদের কাছে সব খবর চলে আসে, মহিলারাও গোপনে গোপনে সুদের টাকা লাগায়। হাই রে, এত খারাপ। স্বামী বিদেশ গেছে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে, ও কয় কি, কয় দেও আমার ভাই জমি রাখবো তো, ও মতি ও সুদে টিয়া লাগাইছে। আছে না নাই? হাই রে, মেয়েদেরকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ বলছে ওরা একটু সাবধানে থাক, হেফাজতে থাক, পর্দায় থাক, ভালো থাক। আমরা স্বর্ণ পাইলে স্বর্ণকে খোলা জায়গায় রাখি, স্বর্ণ পাইলে দামি জিনিস আমরা তাকে মোড়ায় সুন্দর করে যত্ন করে রাখি। মহিলাদের কাছে এর চাইতে, স্বর্ণের চাইতে মেয়েরা দামি। আর ওরা এমন ব্যাস ধরছে এখন, রাস্তাঘাটে ওদের জ্বালায় যন্ত্রণায় থাকা যায় না। গাড়িতে উঠবো, ওদের জায়গায় সিট নাই। রাস্তায় হাইটে যাব, ওদের জ্বালায় রাস্তায় জায়গা নাই। বাজারে যাবেন, ওদের জ্বালায় দোকানপাটে সিরিয়াল নাই। আবার একটু ব্রিজে ঘুরবে যাবেন, হেনে যা দেখুন ওরা আগে যা বসে রয়েছে। আবার ব্রিজের নিচে যা বসবেন, হনে যা দেখেন ওরা গোসল করতেছে। কি আছে না নাই? নাকি কষ্ট পাইতেছেন? আমার কথা হলো যে মেয়েদেরকে যদি এখন যদি এভাবে না বুঝাই, ওরা কিন্তু আরো খারাপ হবে। এই দোষগুলো যে আমি ধরে দেই, আমি প্রায় বাজে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি এই দোষগুলো বলি। বলার উদ্দেশ্য হলো একটাই, যাতে এই দোষগুলো শোনার পরে ওরা যেন একটু বোঝে। আরে গরুরে যদি হাজার বুঝাই, কথা বুঝেন ভালো করে, একজনের গরু যা আর একজনের এই বাড়ির এলার গরু যদি এখান থেকে ছোটে, ওর তো আর পাশ দিয়ে পাকা রাস্তা নাই, ও তো আর মাঠ নাই যে খেলাটা দিক করে দেবো। সুইটে পাশে যে ক্ষেত আছে, ওই ক্ষেতের যদি একটা ফসল খায়, এবার ক্ষেতের মালিক যদি দেখে সে কয় এই তোমার গরু আমার ফসল খাইছে, আর ফরিদ মৌলানা ডাক দাও বিচার করবো। এবার ফরিদ হুজুর আসলো, আপনাদের ফরিদ হাফিজ সাহেব আইসা গরুর বিচার করা লাগবো। তো আর লাঠি একটা হাতে নেওয়া, গরুর কানে একটা বাড়ি দেখবো যে আর জীবনে কিন্তু এই বাড়ির থেকে নাই না, ওই ফসল খাবি না। এই কয় কানে একটা বাড়ি দিব, গরুর কানে বাড়ি দিলে দেখবেন একটা ঝাড়ি দেয়। ঝাড়ি দিয়ে কব কি না, মানে এই যে না করলো ফরিদ মৌলানা খুব খুশি, এই গরু না করছে আর জীবনে খাইবো না, ও ছাড়ি দেও, ও ছাড়ি দিতে দেরি, ও হন থেকে বিচার থেকে উঠে যায় আবার চা খাইতেছে। এটা বুঝবো না গরু, কথা কোন ঠিক কিনা? গরু যদি হয় বুঝবে না, কিন্তু মানুষ যদি হয় তাহলে কথা বুঝে নিবে, কথা কোন ঠিক কিনা? মানুষের মাথা দিছে আল্লাহ, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে, কম্পিউটার দিয়ে মাথা বানায় নাই। তো কম্পিউটার চাইতে মাথার দাম বেশি, এই মাথা দিয়ে সব কিছু বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? তো মহিলারা এখন ভালোভাবে চলতেছে না। এই যে এখন আসছে আবার ফেসবুক, টিকটক, রাস্তা দিয়ে চলি, ওরে বাবা টিকটকের জ্বালায় রাস্তা দিয়া লজ্জা শরম কিচ্ছু নাই, ওরা টিকটক করতেছে, ফেসবুকে আবার এইগুলো আপলোড করে টিকটকে ছাড়তেছে। আবার মহিলারা এই যে সময় নষ্ট করে সারাটা রাত দেখবেন এই ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে, ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। ওই ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, রান্নাবান্না নাই, কাজকর্ম নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, কিচ্ছুই নাই, কথা কোন ঠিক কিনা? সার আর 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 একটা আছে যে বড় বড় টিভি। এখন টিভিও যে ওই আমরা ছোটবেলায় যে টিভি দেখছি ও টিভি নাই, কিন্তু এখন এলইডি। হ্যাঁ, এই যে ওরা বুঝছে, এই বড় বড় এলইডি। আবার কয় কি, কয় ছোট পর্দা ভালো থাকে না, বড় পর্দা আনো। আবার বড় পর্দা এনে দিছে, কয় কি, কয় এই সাধারণ MP4 ভালো লাগে না, HD দেও, মানে MP4 গুলা আসে, HD দেও। আবার এই HD দিছে, এইতে দেখে দেখে ওরা কি শেখে,
দেখে দেখে সময় নষ্ট করতে রিমোট টিভি টিভি এই সিরিয়াল ভালো লাগে না ওইটা ওই যে কোনটার ভিতর আছে যে বউরা শাশুড়ির সাথে ঝগড়া করে হ্যাঁ 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 স্টার জলসা এইটা দেখে আবার কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায় কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায় স্বামীরে কষ্ট দেওয়া যায় এইগুলি ওখানে দেখে দেখে শেখে আর ওইগুলি এই যে পেটের ভিতরে বাচ্চা আইছে বাচ্চা নিয়ে ওইগুলি দেখে নামাজ নাই রোজা নাই জিকির নাই কিচ্ছু নাই ওই যে কালা মাসুদ ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর এতে দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটা টেরা মাসুদ আর আবুল কানা এগুলি হয় কথা কনা কে আছে না নাই ওরা কব না যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে আরে তোদের ভালোর জন্য কইতেছি তোদের ভালোর জন্যই বলতেছি চোখের হিফাজত করতে হবে কতক্ষণ ঠিক কিনা পুরুষ হোক মহিলা হোক উভয়ের চোখের সিনা আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আমার রাগ করিস না রে মা রাগ করিস না ভালোর জন্য বলতেছি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই এখনকার পোলা পালে রাতেও দুটে করে মোবাইল আমি চিন্তা করে পাচ্ছি না মুরব্বী কইছে এখনো এমনও মুরব্বী আছে এখনো পর্যন্ত এমনও মুরব্বী আছে এই মোবাইলটা টিপা বোঝে না কথা কন না কে এখনো এমনও মানুষ আছে মোবাইল যে কি জিনিস বোঝে না আর আমার এগুলি কি হ্যাঁ তুমি আর বিচার করতে তোমারটা একটু হাত দাও নাকি নিজের টাওয়ার আগে দেখো ঠিক আছে নাকি এই কি কয় সার যত যাই কোন 11:30টার উপরে যাওয়া যাবে না আমি একটা কথা বলি বিশ্বাস করেন আমি আজকের এই ডেটটা ওই যে আবু সাইদ ভাই কই আবু সাইদ ভাই করে এই টেহানি বসে থাকবো বসে রয়েছে কষ্ট করা লাগবো না হ্যাঁ না না আমার গাড়ি ওর কাছে ও যাইব ওখানে আমি এই ছোট প্রোগ্রামটা দেওয়ার উদ্দেশ্য করি একটু ঘুমাবো যার কারণে কই আপনি ওই যে তেনা এরা কয় যে চলে গেছে এরা ঘুষি দিয়ে কিন্তু নাক পাক ফাড়ালাম গেলে হ্যাঁ আচ্ছা যাইব না হ্যাঁ ওইছে খালি আগে ওয়াজ করবে দে তো যাও মাহফিল ছোট হোক বড় হোক সব কিছু আমাদের একমাত্র আল্লাহর পক্ষতে হয় কতক্ষণ ঠিক কিনা তো এই ছোট মাহফিল হোক তারপরে আমি চাই যে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না একসাথে বলুন পারে কি পারে না বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি কান্দার কই মারে ও মা এই সাপটা আমাকে দাবাও করছে কারণ কি ছোট্ট মেয়ে কান্দে আর কই আব্বা জান ও বাবা তুমি দুনিয়ার বুকে হারাম খাইছো রে বাবা তুমি যে হারাম খাইয়া আরামে ঘুমাইছো হারাম খাইয়া আরামে থাকার চেষ্টা করছো হারামে আরামও নাই রে বাবা এই যে হারাম ইনকাম এটাই তোমার সম্পদ এটাই হলো তোমার বদামল যা তোমাকে আজকে দাবাও করতেছে তোমাকে কষ্ট দিবে এইবার মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি কই
কই মা রে ও মা, এই সাপের কাছ থেকে বাঁচার জন্য আমি যখন দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে হাফসে যাই, আমি হাঁটতে পারি না। আমি সামনে পাইলাম একটা মুরব্বিরে, দেখলাম লাঠি একটা হাতে নিয়ে হাঁটতেছে। আমি তারে জিগাইলাম আমার একটু সাহায্য করো। সে বলে আমার দ্বারা সম্ভব না, আমার শরীরে যেই শক্তি আছে গো, এই শক্তি দিয়ে তোমারে বাঁচানো সম্ভব না। আমি বললাম কেন কেন কেন? বলে আমার শরীরে এমন শক্তি নাই যেই শক্তি দিয়ে তোমারে বাঁচাই, যাও যাও পাহাড়ে যাও। এইবার ছোট্ট মেয়েটা কান্দে আর কয় আব্বা রে ও বাবা, ওটাই তোমার নেক আমল রে বাবা, জীবনে এমন নেক আমল করছো, এই নেক আমলের পাল্লা এত হালকা হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, যার কারণে তোমাকে বাঁচানো সম্ভব হয় না। আব্বা রে ও বাবা, যদি নেক আমল বেশি করতে পারো, নেক আমলের পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোমার জন্য নাজাতের ব্যবস্থা হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয়, আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ নেক আমল করলে আমার আল্লাহ দেখায় দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় মা গো ও মা, আমি বদ আমল পাইলাম, নেক আমলও পাইলাম। মারে আমি জানতে চাই, আমি যখন বাঁচার জন্য একটা গাছের উপরে উঠলাম, যেই গাছটার উপরে আমি আশ্রয় নিলাম, ওই গাছের গোড়ার দিকে তাকায়া দেখি ওই গাছের গোড়া কালো ইঁদুর এসে কাটতেছে। আবার কালো ইঁদুর কাটতে কাটতে পেরেশান হয়ে যায়, কালো ইঁদুর চইলা যায়, আবার সাদা ইঁদুর এসে কাটে। ও মা, কালো ইঁদুর কে, সাদা ইঁদুর কে? আমি নেক আমল চিনলাম, বদ আমল চিনলাম, কিন্তু কালো ইঁদুর আর সাদা ইঁদুর তো চিনলাম না। এইবার মেয়েটা কান্দে আর কই মা, কান্দে আর কই বাবা রে ও বাবা, সেই কালো ইঁদুর দেখছো, ধলা ইঁদুর দেখছো, এটাকে জানো নি? বলে এটাকে, বলে মা সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশানি হয়ে যায়, কালো ইঁদুর কাটে। এই দুইটা ইঁদুর কারণটা কি? এইবার মেয়েটা কান্দে আর কয় আব্বা জান, কালো ইঁদুরটা হলো রাত, আর সাদা ইঁদুরটা হলো তোমার জন্য দিন। দিন তোমার মাছ থেকে বিদায় হয়ে যায়, রাত তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়। ওই যে গাছের গোড়া কাটতেছে রে আব্বা, এটা ছিল তোমার হায়াত, এই গাছটা ছিল হায়াত, এই গাছটা ছিল হায়াত। আব্বা রে, এই হায়াতের টুকরাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাইতেছে। এইবার তোমার গাছের গোড়াগুলো কাটতে দিতেছে। কালো ইঁদুর কাটে মানে কালা কালা রাত চলে যায়, আর সাদা ইঁদুর যখন গাছের গোড়া কাটে হায়াত শেষ করতেছে। এটা হলো তোমার কাছ থেকে দিন বিদায় হয়ে যায়। কথা কি বুঝতেছেন? তাহলে আমাদের মাছ থেকেও এরকম দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এরকম ভাবে কি আমাদের হায়াত ফুরাই যাইতেছে। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হায়ার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা, আমার যেই গাছটা কাটা হয় রে মা, এই গাছটা যদি আমার হায়াত হয় ও মা, আমি দেখলাম ইঁদুরগুলো কাটতে কাটতে গাছের অর্ধেকের বেশি কাটতে পালাইছে। এইবার মেয়েটা কান্দে আর কয় আব্বা জান ও বাবা, অর্ধেকের বেশি কাটা মানে তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে অর্ধেক হায়াতে ফুরাইয়া গেছে, অর্ধেক হায়াতের মধ্য থেকে রাত আর দিন বিদায় হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের এরকম সবারই চলে যাচ্ছে। এই যে মুরব্বী, অনেক মুরব্বীরা আসছে আলহামদুলিল্লাহ, এই যে মুরব্বী বাবারা আসছে, এদের দেখেন দিকে তাকা দেখেন, আগে ফেসটা ছিল কি, এখন হয়েছে কি।
আগে কত সুন্দর দেখা গেছে, আর এখন ধীরে ধীরে কি শেষ। মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে গেছে। এখন আগের মতো খাওয়ানোর রুচি নাই, আগের মতো চোখে জ্যোতি নাই, আগের মতো আর কোনো কিছু ভালো লাগে না, আগের মতো কাজেও মন বসে না। কতক্ষণ ঠিক কিনা? এখন একটাই টেনশন, না জানি কোন সময় মৃত্যু আসবে, না জানি কোন সময় ঘরে পড়ি, না জানি কোন সময় কি হয়। এই মানুষ তো সবাই মরেই যাব, মরণ যেহেতু আসবে। এই যে আমি যে আলোচনাটা করতেছি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই একটা স্বপ্নের মধ্যে সে হিদায়ত পাইছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলতেছে, মা তাহলে আমার জীবন থেকে কি হায়াত এরকমভাবেই ফুরিয়ে গেছে? বলে, আব্বা তোমার জীবন থেকে এরকমভাবেই হায়াত ফুরিয়ে গেছে, আর কিছু হয়তো সময় আছে। বাবা এখনও সময় আছে, তুমি মদ ছেড়ে দিয়ে তুমি এখন পরিপূর্ণভাবে আল্লাহর দিনের পথে পাগল হয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই দিন রাত্রিতে স্বপ্ন দেখার পরে এই যে তওবা করছে আর এই যে ভালো হয়েছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মদখোর যদি আল্লাহর ওলি হইতে পারে, মদখোর যার জীবনে যত পাপ আছে কইরা যদি সে আল্লাহর ওলি হতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরও তো হাতে সময় আছে, কিন্তু সময় কোন সময় থাকবে না ভাই। তওবা আমরা করি, কিন্তু তওবার একটা সময় আছে। তওবার কি একটা সময় আছে। আপনারা মনে করেন না যে একটা মানুষ মৃত্যু সজ্জায় পড়ে গেছে, তখন যা মসজিদের হুজুরকে ডাক দিয়ে তওবা করাই দিলাম, মনে হয় জান্নাতে গেল না। ওই সময় কিছু তওবার দরজা যতক্ষণ খোলা থাকে যার জন্য, ততক্ষণ সে তওবা করতে পারবে। আর দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন তওবা করলে কোনো কাজ হবে না। এখনও সময় আছে। এই যে আমরা পরিপূর্ণ সুস্থভাবে বসে আছি, এখনও সময় আছে, তওবা করবেন। তা আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আর বিশেষ করে সিএমের জন্য এত সুন্দর একটা আয়োজন করছে সিএমের বাবা মা। হ্যাঁ এই যে এটা কোনো কথা বলেন আপনি ডাকতে লাখ পাঠাইব আর বসে থাকেন কথা তারা দিছে আমার কি কয় ঘুম পারবে না একদম নাই ফজরের নামাজে যা পড়া কিয়াম করে এনে নামাজ পড়ে ব্যাগ দিয়ে ওই লাখ ফাটাবেন তো কথা তারা দিছে আল্লাহ ভুরি একটা দিছে। হ্যাঁ এই মানুষটা ঘুম পারবো না কোন তো আমাকে কালকে একটা হয়েছিল আপনি তো প্রতিদিনই আমার প্রতিদিন, তাও প্রতিদিনকে আমি এই একটা পর্যন্ত করে ঘুমাইতে পারি। আপনি মনে করছেন এক একদিনে এক একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়, ঘুমাইতে পারি। আর বড় বড় মাহফিল যেগুলো করি আসলে আপনাদের কাছে ওগুলো বলা যাবে না, বললে গেলে হয়তো অনেকে বুঝবে না, অনেকে মনে করবো কি মানে হিংসা করে বা রেশারেশি করে না। আর না ভিতর থেকে একটা বন্ধ কইছে আমাকে তারা দিছে না খালি কইছে যে আপনি লাখ খাটাইবো লাখ খাটানো আগে আমরা কইছেন প্যাকেট আমরা করতেছি আসলে ভাই আপনারা কি বুঝবেন তা জানি না। আমি এই প্রোগ্রামটা যে করতেছি, আমি যে সময়টা দিছি, মানে আমার কথা আমি বলি না, আপনার এখন তো প্রমাণ আছে আমার প্রতিটা প্রোগ্রাম কিন্তু ইউটিউবে দেওয়া থাকে। আপনারা ইউটিউবে দেখবেন বড় বড় যেগুলো প্রোগ্রাম, যেগুলো 30, 40, 50,000 টাকা যেগুলি প্রোগ্রাম করি, সেগুলো সর্বোচ্চ আলোচনা করি 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর ভিতরে শেষ। আর অথচ আমি বাড়ির প্রোগ্রামে এসে এত সময় দিই। ওরা যদি এগুলি বোঝে আমার জীবনেও 3 ঘন্টার নিচে নামাইব না। হ্যাঁ ওয়াজ করে তামা করে আলাইব। কিন্তু তারপরেও কি এটা ভালোবাসার টানে আপনাদের মাঝে আমি করি। আমি কিন্তু এগুলি বুঝতে দেই না, বা আমি কিন্তু মানে আপনাদের কাছে বলিও না যে আমাকে এরকম প্রোগ্রামে আপনাদেরকে বলি না। কেন বলি না? এটা ভালোবাসার টানে আসছি। আমি আসলে আজ থেকে বেশি না, অল্প দিন আগেও আমি ভাইরাল হওয়ার আগে আপনাদের এই চরকজরি আর উল্টাডাব আমি সর্বোচ্চ আমার ভালোবাসা আমি এই 2টা এলাকায় আমি বেশি পাইছি, উল্টাডাব এবং চরকজরি। আমার ওয়াজের জগতে আমাকে উৎসাহ দেওয়ার, মানে উৎসাহ বলতে কি যে আপনারা যে এই যে পোলাপানগুলো উৎসাহ দেয় না, এরকম যে উৎসাহ দেওয়া আপনারা এই উল্টাডাব আর চরকজরি থেকে, তখন তো আমার ভিডিও ভাইরাল হয় নাই, আর তখন আমি এত প্রোগ্রামও করি না বাইরে। কিন্তু আপনারা যে ওই সময় উৎসাহ দিতেন, তো আপনাদের উৎসাহ পায়া আমার তখন ইচ্ছা হইতো যে আমি একটা বড় বক্তা হব। হ্যাঁ এই আপনাদের উৎসাহ, যার কারণে আমার এই উল্টাডাব চরকজরির কথা শুনলে ছোটো মাহফিল হোক তবে আমি না করি না, আমি নেওয়ার চেষ্টা করি। মানে আপনাদেরকে আমি এতটা ভালোবাসি। আমার নিজের গ্রাম আমি মাহফিল ক্যান্সেল করি, কিন্তু আপনাদের প্রোগ্রাম আমি দিই, আপনি তার জিগেন। এই 2 দিন আগেও আমার গোপালপুর থেকে প্রোগ্রামের জন্য গত রাত্রে আগের রাত্রেও বেজাল করছে, আমাকে ডেট নাই, সম্ভব না। আমি কিন্তু এই আপনাদেরকে এতটা ভালোবাসি, মানে বাস্তব কথা বলতে আপনাদের এখান থেকে আমি বেশি উৎসাহ পাইছি।
তে যাই হোক, আপনারাও আমাকে ভালোবাসেন। আর এই ভালোবাসার টান্ডা আমি দুনিয়া নয়, দুনিয়া এবং আখিরাতেও যেন আপনাদের এই ভালোবাসাটা পাই, আর ওই দিন যেন আমি আপনাদেরকে চিনতে পারি। এই ভালোবাসাটা আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। তো যাই হোক ভাই, এখন তো দেখেন এই এত রাত্রে গিয়ে আলোচনা সম্ভব কোন তো, হ্যাঁ আবার ফজরের নামাজও তো আছে, বোঝেনি তো, একটু ঘুমাইতে হবে সবারই। হ্যাঁ, এই প্রোগ্রামে যে এত মানুষ আসলো কোন থেকে গেল এই চড়া মাইরিয়া, আমি আসতেছি আর এই চড়ার ভিতর দিয়ে আসতেছি আর চিন্তা করতেছি মানুষ তো জীবনেও এর ভিতরে আসবো না। হ্যাঁ, আর তারপরে ওই ভাঙ্গে চুরি যে আপনারা আইসেন, আলহামদুলিল্লাহ আমার মন বলে এলা নবীর পাগল, আল্লাহ কবুল করে সবাই করে আমিন। এটা শান দেয় আমরা গভীর রাত্রে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কই মারে ও মা, আমি জানতে চাই রে মা, এই দুনিয়ার বুকে আমার তো হায়াত অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। ও মা গো, আমি জানতে চাই আমার জীবনে যেই পাপ কাজ করেছি, আমার জীবনে যেই মদ পান করেছি, আমার জীবনে আমি যত অন্যায় করেছি, ও মা আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, এই পাপ কাজ আমার আল্লাহ আমারে ক্ষমা করবনি। আমার যেই বদ আমল হয়েছে রে মা, আমার যেই বদ আমলের শক্তি দেখলাম রে মা, এই বদ আমল তো আমার জাহান্নামে তরায়া নিব। এই বদ আমল থেকে বাঁচার জন্য কি আছে, এইবার ছোট্ট মেয়ে আমল দিয়া দেয় আব্বা জান, ও বাবা বদ আমল তোমার জীবনে যত করেছো, আজ থেকে তুমি যদি নেক আমল চালু করে দাও রে বাবা, তোমার নেক আমলটা আজকে যেমন দুর্বল, এমন সময় আসবে তোমার এই বদ আমলের যে শক্তি, এই শক্তির চেয়ে তোমার নেক আমলের শক্তি বেশি হইব। বদ আমলের শক্তি দুর্বল হয়ে যাইব, ওই বদ আমল তোমাকে জাহান্নামে নিতে পারবে না, ওই বদ আমল তোমাকে জাহান্নামের দিকে টানতে পারবে না। এই নেক আমলের এত পরিমাণে পাওয়ার হইব আব্বা গো, এই নেক আমল তোমার জান্নাতে তরায়া নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নাম বানাইলো, এমন একটা ময়দান আমার আপনার জন্য রেডি করবো রে ভাই। এই জাহান্নামটা কোথায় আর এই জান্নাতটা কোথায় আমরা অনেকেই বুঝি না, আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, যেই নবী আমার দুনিয়ার বুকে 63 বছরে আরে উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরাইছে, ওই নবী আমার চোখের পানি এমন ভাবে ঝরাইছে, আল্লাহ কয়ে জিবরাইল রে ও জিবরাইল, এই দুনিয়ার বুকে যতগুলো নবী আইছে, এই দুনিয়ার বুকে যতগুলো নবী চোখের পানি ফালায়া কাঁদছে, ও জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন নবীর মতো এমন চোখের পানি কেউই ফালাই নয়, আমার বন্ধু এমন ভাবে চোখের পানি ফালাইছে, যে চোখের পানির কারণে আমার বন্ধু নবীর উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নেক আমলের পাল্লা যদি হালকা হয়, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, হাসরের ময়দানে আমার আল্লাহ নেক আমল দিবে এক পাল্লায়, বদ আমল দিবে এক পাল্লায়। ওই দিন যদি তোমার নেক আমলের পাল্লা হালকা হয়, উপায় থাকবে না ভাই, কানলেও কাজ হইব না, চোখের পানি ফালাইলে কোনো লাভ নাই। ভালো করে শুনে নাও, এই দুনিয়ার বুকে আমার আপনার কোন পথে আজকে ইনকাম করা দরকার। আজকে আমরা টাকা পয়সার জন্য পাগল, এক একজন এক একটার জন্য পাগল, কেউ বা যে যেটাই হোক পাগল হই, কিন্তু আমরা কিন্তু এটা পাগল হই না যে আখিরাতের ময়দানে আমরা কি নিয়ে যাচ্ছি। আজকের ওয়াজটা একটু শুনে নিয়ে যান। আপনার যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ডাক দিবে, এই যে মানুষ যে অবস্থায় মারা যায়,
জমির ভিতর আবাদ করতে যা মানুষ মারা যায় না, ও ওইখান থেকেই উঠবে। ভালো করে শোনেন, আগে ওয়াজটা একটু ভালো করে বোঝেন। আবার যদি কেউ বাথরুমের ভিতর মারা যায়, সে বাথরুম থেকে উঠবে। যে যেখান থেকেই মারা যাক, সে সেখান থেকে কি হাজির হবে। আর এই মানুষগুলো যখন ময়দানে আসবে, ওই দিন কিন্তু আমরা শুনি না যে মানুষ সাঁতার কাটতে কাটতে আসবে হাসরের মাঠে, কি সাঁতার কাটতে কাটতে আসবে, কিন্তু মূলত এটা ভুল কথা। এটা আমি পাই নাই। মানুষ সাঁতার কাটবে, হ্যাঁ, তবে সবাই নয়। এখানে যার যার শরীরের ভিতর ঘাম আছে, ওই দিন এমনভাবে ঘামবে, এমন ভয়তে এমনভাবে পেরেশানি হবে, যেই দিন ঘামতে ঘামতে মানুষের কারো গিরা পানি, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো গলা পানি, এটা যার যার শরীরের ঘাম থেকে কি বের হয়ে এরকমভাবে নদী হবে। তাহলে এবার চিন্তা করেন তো, আজকে যদি আমরা রোদের ভিতরে একটু কাজ করি বা আমরা একটু পেরেশানি হই, হয়তো আমাদের শরীর থেকে ঘাম বের হয়, কিন্তু এমন কি ঘাম কোনোদিন দেখছেন যে এই ঘাম থেকে হাঁটু পানি হয়েছে? তা কিন্তু হয় না। ঠিক হাসরের ময়দানে এই ঘামের ভিতর হাঁটু পানি হবে। আমার নবী যখন এই কথা বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভয় পায়। আমার নবী কয়, আয়েশা, এটাই শুধু তাই নয়, ওই দিন মানুষ এমনভাবে আসবে, সব মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভয় পায়, চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আপনাকে প্রশ্ন করতে চাই, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, ওই ময়দানের ভিতর মানুষগুলো পেরেশানি হইব, গ্রামের ঘরে সাঁতার কাটবে, আবার ওই ময়দানের ভিতর উলঙ্গ হয়ে দাঁড়াইব। ও নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই ময়দানের ভিতর পুরুষ আর মহিলা থাকবে নি? পুরুষ আর মহিলা এরা থাকবো? আমার নবী বলতেছে, ওইখানে পুরুষ এবং মহিলা উভয়ই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, ওই ময়দানের ভিতর মহিলারা থাকবে, পুরুষও থাকবে, আমি আয়েশা থাকবো নি? আমি আয়েশা ওই ময়দানে থাকবো? আমার নবী কয়, আয়েশা, তুমি নিজেও ময়দানে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্নারে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো বড় ভয় লাগে গো নবী, ওই ময়দানের ভিতর সবাই উলঙ্গ হয়ে তাকাইব, উলঙ্গ হয়ে দাঁড়াইব। ও মায়ার নবী গো, আমি নিজেও যদি থাকি, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই ময়দানে কি লজ্জা লাগবে না? একজনকে আরেকজনের দিকে তাকাইবে না? আমার নবী কয়, আয়েশা রে, ওই ময়দানটা এমন একটা ময়দান রে আয়েশা, ওই ময়দানটা এমন একটা কষ্টের জায়গা, এমন একটা ভয়ের জায়গা, যেই মানুষগুলো ওইখানে উলঙ্গ হয়ে দাঁড়াইব, একজন আরেকজনের দিকে তাকাইব, এমন সময় তারা পাবে না, এমন সময় তাদের হাতে থাকবে না। ওই ময়দানের ভিতর যার যার টেনশন নিয়া, যার যার চিন্তা নিয়া, যার যার পেরেশানি নিয়ে সেই কাঁদবে। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আদর করে দেয়, আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয়, আমার নবীর শরীরে মেসেজ করে দেয়, আমার নবীর শরীরে তেল মালিশ করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয়, হাসরের ময়দানে এত কিছু হইব, হাসরের ময়দানে এত কিছু হইতে যাইব, আমি তোমার শরীরে তেল মালিশ করি, আমি তোমার শরীরটা মেসেজ করে দেই, আমি তোমার শরীরের দিকে লক্ষ্য করে দেখলাম, তোমার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, তোমার কি কোনোদিন রোগ হয়ে চলেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর শরীরে হাতায়া দেয়, আদর করে দেয়, আর কয়, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, জীবনে তোমার কোনোদিন বসন্তের রোগ হয়ে চলেনি? আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, ও আয়েশা
আয়েশা আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। আমার নবীর দিকে তাকায় আয়েশা কান্দে আর কয় হুজুর তোমার শরীরের মধ্যে এমন বালাই দেখা যায়, এমন ছোট্ট ছোট দাগ দেখা যায়, এই দাগগুলো তাইলে কিসের, এই দাগগুলো কি থেকে হইল, এই দাগগুলো কেন হইল, কারণটা কি? আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে আরে কয় আয়েশা রে আমার কষ্টের কথা মনে কইরা দিলা, আমার দুঃখের কথা মনে কইরা দিলা। আমার শরীরের মধ্যে যে দাগ দেখা যায় ও আয়েশা এই দাগগুলো সারাই নাই, এই দাগগুলো আমার শরীরের ভিতর যত্ন করে রাখা, কারণটা জানো নি? এই দাগগুলো আমার আল্লাহর হাসরের ময়দানে দেখাইয়া আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় নবী গো তোমার শরীরে এত দাগ দেখা যায়, আর এই দাগ দেখা তুমি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করবা, কারণটা কি? এই দাগগুলো কিসের? আর এই দাগের কথা বললাম তুমি চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? আমার নবী কান্দে আরে কয় আয়েশা রে এই দাগের কথা আজ পর্যন্ত আমি নবীর মনে পড়লে মনে মানে না, কারণ এই দাগগুলো কেমনে আইলো জানো নি? আমি নবী যখন তায়েফের ময়দানে যাই ও আয়েশা জানো নি তায়েফের ময়দানে তায়েফবাসীরা আমি নবীর পাইয়া এমন মারা মারছে রে, আমারে পাথর দিয়ে আঘাত করে, আমারে বড় বড় পাথর দিয়ে যখন আঘাত করে আমার পিঠের উপরে পাথরগুলো লাইগে যায়। আয়েশা রে শুধু তাই না আমি নবীর গলায় গামছা মাইরা রে খেজুর গাছের রশি লাগাইয়া আমি নবীর গলায় পেঁচাইয়া এই রশি দিয়ে টাইনে টেনে হেসরায় হেসরায় নিয়ে যায়। ও আয়েশা আমি নবীর পিঠের চামড়া মাঝে মাঝে উইটা যায় তেতলায়া যায় রে আয়েশা, আমার পিঠের মধ্যে যেই দাগগুলো দেখা যায় এই দাগগুলো পাথর দিয়ে আঘাতে করা। আয়েশা রে আমারে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইতো, আমি কান্তার আমার বলতাম ও তায়েফবাসীরা আমি নবীর আর কত মারবা, আমারে বড় বড় পাথর দিয়া মাইরো না, আমি আর সহ্য করতে পারি না, আমারে যদি তোমাদের মারতে এত মজা লাগে রে আমারে ছোট ছোট পাথর দিয়া মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। এইবার আয়েশা কান্দে আরে কয় হুজুর গো হুজুর এত কষ্ট দিছে, এত পাথর মারছে, এত আঘাত করছে, তারপরেও কি তুমি তাদের জন্য বিচার চাও নাই? তারপরেও কি তাদের জন্য তুমি বদদোয়া করো নাই? আমার নবী বলল আয়েশা আমি তাদের জন্য বদদোয়া করব এমন তো নবী আমি না, আমি হইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের নবী, আমি তাদের জন্য দোয়া করেছি, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ ওরা আমারে না চিনা মারে, ওরা না বুঝে আমার আঘাত করে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। আমার আল্লাহ এত খুশি হয়েছে রে আয়েশা, এই জন্যই আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আমার এই পিঠের দাগগুলো দেখবে, আর আমি তাদের জন্য দোয়া করতাম, আমি তাদের জন্য দোয়া করতাম, আমার উম্মতের জন্য চোখের পানি ফালাইতাম, আমার চোখের পানি আল্লাহ বৃথা নেই নাই, আমার চোখের পানিগুলো আল্লাহ জমা করে রাখছে, কাল কিয়ামতের দিন আয়েশা রে আমার এই চোখের পানির উসিলায় আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও আমরা চাই নে কামল নিয়ে কবরে যাব, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। দীর্ঘ সময় আমি কথা বলেছি, যতটুকু কথা বলেছি আমার কথাই বলা বক্তৃতায়, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এভাবে আলোচনা হয় না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কিভাবে আলোচনা চলতেছে। তো যতটুকু আলোচনা করেছি, আর বিশেষ করে এই বাড়িওয়ালা যে সন্তানটা সিয়াম ও এই সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ছোট্ট বাচ্চা, হ্যাঁ ছোট্ট বাচ্চা, যাই হোক ওর আমার সাথে কথা বললো, এতটুকু বাচ্চা দেখেন 4 পারা মুছতে করছে, দেখে তো আমার ভালো লাগছে। আর বিশেষ করে আপনারা ওর জন্য দোয়া করবেন, সকলেই ওর জন্য দোয়া করবেন। এই ছোট বাচ্চাটাকে আল্লাহ তাআলা মাতার জেন শক্তি বৃদ্ধি করুক, কোরআনের প্রতি প্রেম চালু করুক, হক্কানি আলেম হিসেবে কবুল করুক, তাকে হক্কানি আলেম মানায়া তার মা বাবার কলিজা ঠান্ডা করে দিক। সবাই কোন আমিন। কথা বলবেন?
যাবার পরে আচ্ছা না না আর কেউ কথা বলেন না আমরা সকলেই একসাথে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই ইয়া নবী সালাম